জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু। ছাত্র সংসদ নির্বাচন চেয়ে রংপুরের বেরোবিতে আমরণ অনশন, 4 শিক্ষার্থী অসুস্থ। সাদা পাথর কেলেঙ্কারির পর সিলেটের জেলা প্রশাসক প্রত্যাহার, নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এবং আমদানির অনুমোদনে খাতুনগঞ্জের সপ্তাহ ব্যবধানে 8 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। বাড়তি লাভের লোভে বিপাকে মজুতদাররা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অনশন চলছে দ্বিতীয় দিনের মতো। 30 ঘন্টা পেরিয়ে গেলেও দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। কর্মসূচিতে ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 4 জন। গুরুতর অসুস্থ 2 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের জন্য ইউজিসিকে চিঠি দিয়েছেন তারা। এদিকে 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। মোকাররম হোসেনের প্রতিবেদন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1.5 দশক পেরিয়ে উত্তরের এই বিদ্যায়তন এ অঞ্চলের অন্যতম বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তো বটেই, নানা ঘটনা দিয়েও খবরের শিরোনাম হয়েছে বহুবার। বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা ক্লাস পরীক্ষা ও গবেষণায় যেমন বিরূপ প্রভাব ফেলেছে, তেমনি বিগত 5 উপাচার্যের মধ্যে 4 জনের নির্ধারিত মেয়াদ শেষ করতে না পারার ঘটনাও সবার জানা। তার মধ্যে 4 জনই বিভিন্ন মামলার আসামি হয়েছেন। এখানে শিক্ষক ও আবাসিক সংকট, গবেষণার অপ্রতুলতার সঙ্গে উন্নয়ন বরাদ্দ না থাকায় অবকাঠামোগত সংকট তো আছেই। এর মধ্যে নতুন সংকট বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন না থাকা। সে দাবি আদায়ে বহু কর্মসূচি পালনের পর এবার আমরণ অনশন শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। আমরা চাই খুব দ্রুত এই বিষয়টার প্রতিকার হোক এবং খুব দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র সংসদ নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হোক। এই বিশ্ববিদ্যালয়ের জন্যই একটা ন্যায্য দাবি নিয়ে বসেছি, তারা সেটা বুঝতে পেরে আমাদের সাথে সংগতি প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে অস্তিত্ব সেটি নাই, কিন্তু এর নাম করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে এসেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্নভাবে ছাত্র সংসদ বাবদ ফি নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের বেরোবিতে ছাত্র সংসদ আইনে সংযুক্ত হয়ে গ্যাজেটভুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই অনশন তুলব না। রোববার সকাল 11টায় প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন শুরুর পর একে একে সংহতি জানাতে থাকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্রদল, ছাত্র শিবিরের নেতারা ছাড়াও সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার সহ কয়েকজন শিক্ষক। তবে সময় গড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হতে থাকেন আন্দোলনকারীরা। সোমবার সকালে 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও হাসপাতালে নেওয়া হয় 2 জনকে। তবে উপাচার্য বলছেন, বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের জন্য ইউজিসিকে চিঠি দিয়েছেন তিনি। যেহেতু আমাদের গঠনতন্ত্র নাই, গঠনতন্ত্রটা এটাকে ইনক্লুড করার জন্য আমরা কিন্তু সকল প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা করে পাঠিয়ে দিছি। এখন যে ম্যাটার অফ টাইম টু ফাইনালি আমাদের এই গেজেটটা প্রকাশ হয়ে গেলে আমার মনে হয় যে ছাত্রদের যে দাবিটা এটা আমরা পূরণ করে আমরা আমাদের রোডম্যাপ ঘোষণা করব। ছাত্র সংসদ না থাকলেও প্রতি সেশনে শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ যে টাকা তোলা হয়েছে গেল 16 বছরে, সে অর্থের পরিমাণ প্রায় 1.5 কোটি টাকা। এই অর্থ কোন খাতে ব্যয় করেছেন আগের উপাচার্যরা, নেই তার নথি। এদিকে 32 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে রোববার 11,919 জনের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোকাররম হোসেন, এখন রংপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় বিভাগের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার।
বেলা 1টা পর্যন্ত ধর্মঘট পালন সহ আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণাও দেন তারা। এ সময় একাডেমিক কার্যক্রম সহ ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা ও জরুরি কার্যক্রম চলবে। এর আগে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে গত 2 জানুয়ারি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত প্রশাসন ভবনে তালা মেরে 2 শতাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত 10টায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। সাদাপাথর কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে সমালোচনার পর আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সারওয়ার আলম দায়িত্ব পেয়েছেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সিলেটের সাদাপাথর, জাফলং, লোফাছড়া সহ বিভিন্ন এলাকায় পাথর লুটপাট ও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় সমালোচনার মুখে পড়েন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। গত 1 সপ্তাহ ধরে এ বিষয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে তাকে সরিয়ে দিয়ে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসতে শুরু করায় দামে ইতিবাচক প্রভাব পড়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জে 3 দিনের ব্যবধানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম 8 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। দাম আরও কমবে বলে আশা খুচরা ব্যবসায়ীদের। এদিকে ব্যাপারীরা বলছেন, আমদানির অনুমোদন দেওয়ার পর লোকসানে দেশি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। কাজী মাহফুজের প্রতিবেদন। গেল 8 মাস ধরে এককভাবে বাজার দখলে রেখেছে দেশে উৎপাদিত পেঁয়াজ। সেই মজুদের শেষ পর্যায়ে হঠাৎ অস্থির হয়ে ওঠে বাজার। সরবরাহ সংকটে চলতি মাসের শুরু থেকে খাতুনগঞ্জের পাইকারি বাজারে কয়েক ধাপে বেড়ে দেশি পেঁয়াজের দাম ঠেকে 85 টাকায়। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়। এতে সপ্তাহ ব্যবধানে কমতে শুরু করে দেশি পেঁয়াজের দাম। 85 টাকা থেকে নেমে 65 টাকায়, অর্থাৎ কেজিতে 20 টাকা পর্যন্ত কমে যায় দাম। এই মাসে সর্বোচ্চ গেছে 85 টাকা, এই আপনার এখন 65 টাকা সর্বনিম্ন। আমদানি যদি বেশি হয় আর কমবে। ব্যবসায়ীরা বলছেন, আমদানির খবরে পাইকারি বিক্রেতারা মজুত করা পেঁয়াজ দ্রুত বিক্রি করতে শুরু করেছেন। এতেই কমছে দাম। আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানান তারা। অন্যদিকে দাম আরও কমার সম্ভাবনায় খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা পেঁয়াজ কেনা কমিয়ে দিয়েছেন। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি না করাটাই ঠিক সরকারের কাছে, এটা আমরা আবেদন করি যে আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ আছে ওটা আপনার বর্তমান এই 23-24-এর ভিতরে থাকে যাবে। আমদানি করা পেঁয়াজ বাজারে আসতে সময় লাগবে আরও 5 মাস। এরই মধ্যে হঠাৎ করে দাম কমে যাওয়ায় লোকসানে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে বলে দাবি ব্যাপারীদের। 1 কেজিতে 20 টাকা পর্যন্ত কমে গেছে পার কেজি। 70 থেকে 77 টাকার পর তার 60-62 টাকা বেশি কাস্টমার নাই, বেচা কেনা। ইন্ডিয়ান পেঁয়াজ আসবে করে বেচা কেনা না। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 32 থেকে 35 লাখ টন, আর মোট চাহিদার প্রায় 25 থেকে 30% পেঁয়াজ আমদানি করতে হয়। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়াকি টকিতে দেয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। এর আগে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে মামলা করা হয়। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। 11 আগস্টের রাতে বন্দর থানার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে হামলার পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করে। প্রায় 9 ঘণ্টা পর কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকরা। অবরোধ প্রত্যাহার হলেও দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সকালে মহাসড়কের কোর্ট বাজার এলাকায় ব্যারিকেড বসিয়ে অবরোধ শুরু করেন শিক্ষক ও স্থানীয়রা। এ সময় দাবি না মানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে সড়কের 2 পাশে আটকা পড়ে যানবাহন। তাদের অভিযোগ, রোহিঙ্গা শিবিরের স্কুলগুলোতে দীর্ঘদিন শিক্ষকতা
করলেও হঠাৎ অনেকে ছাঁটাই করা হয়। বারবার আশ্বাস দিলেও তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এতে জীবিকা হারানোর পাশাপাশি শিক্ষার পরিবেশও নষ্ট হচ্ছে। অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি আন্দোলনকারীদের, না হলে সড়ক অবরোধ আরও কঠোর করারও হুঁশিয়ারি দেন তারা। আজকের মতো ব্লকেট কর্মসূচি শেষ করেছি। আগামীকালকে আমরা কক্সবাজারমুখী, অর্থাৎ এটা হইতে পারে সড়ক আন্দোলন, মানে সড়ক অবরোধ করে হইতে পারে, বা আমরা এর থেকে বড় কোনো সিদ্ধান্ত কালকের জন্য কর্মসূচি হিসেবে আসতেছে। টিচার যারা চাকরি হারিয়েছে তাদেরকে স্টেপ বাই স্টেপ তাদের তো ব্যবস্থা হচ্ছে। এখন তারা চাচ্ছে যে একবারে সকল টিচারদের যেন একবারেই যেন তাদেরকে চাকরিতে কোনো না কোনোভাবে যে তাদের অ্যারেঞ্জ করা হয়। আমি তাদেরকে বলেছি যে আজকে 150 এর জন্য ব্যবস্থা হয়েছে, বাকি যারা স্টাফটা যারা আছে তাদের তো স্টেপ বাই স্টেপ হবে। নকল ওষুধ বিক্রির দায়ে ওষুধ প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। বিকেলে অ্যাডারোবেলা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার কর্মকর্তারা জানায়, গ্রাহক ও লাজ ফার্মার অভিযোগের ভিত্তিতে রয়্যাল মোড় এলাকায় অভিযান চালায় তারা। পরে ওষুধ সরবরাহকারী ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে হাজির করা হয়। সে সময় নকল ওষুধ বিক্রির প্রমাণ মেলায় অ্যাডারোবেলা হেলথ কেয়ার নামের ওই প্রতিষ্ঠানকে 5 লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। অ্যাডোরাবেলা যে ফার্মাসিউটিক্যালস ঝিনাইদহের একটা কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ। পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে রাজশাহীতে পলিথিন বিরোধী বিশেষ অভিযান ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছে র্যাব। বেলা 12টায় রাজশাহীর হরগ্রাম বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান ও 2টি গুদাম ঘর থেকে 700 কেজির মতো পলিথিন জব্দ করে র্যাব। এ সময় 2টি দোকানকে 40,000 টাকা অর্থদণ্ড দেন রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিনা খাতুন। পাশাপাশি দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন র্যাব সদস্যরা। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025। সকালে বরিশাল নগরীর বেলস পার্ক থেকে উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে মৎস্য সপ্তাহের আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। একইভাবে নোয়াখালীতে পালন করা হয় জাতীয় মৎস্য সপ্তাহ। দিঘিতে অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা। নারায়ণগঞ্জে ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় নিরাপদ ও টেকসই ব্যবস্থায় মৎস্য উৎপাদনের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও ভোলা, রাঙামাটি, কুষ্টিয়া, জামালপুর, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।